একটি ছোট্ট গ্রাম, নাম তার শালবন। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট নদীটি, যার কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে শতবর্ষী বটগাছ। সেই গাছের নিচেই প্রতিদিন বিকেলে বসে গল্প করে গ্রামের ছোট বড় সবাই। আজকের বিকেলটা একটু অন্যরকম। সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। দুপুর গড়িয়ে বিকেল হতেই শুরু হলো টুপটাপ বৃষ্টি। মাঠে খেলা বন্ধ করে দৌড়ে এসে আশ্রয় নিল ছেলেমেয়েরা বটগাছের নিচে। তাদের মধ্যে ছিল রাহুল, ক্লাস 5-এ পড়ে। তার চোখে মুখে কৌতূহল, যেন প্রকৃতির প্রতিটি শব্দের মানে বুঝতে চায়। বৃষ্টির ফোঁটার শব্দে সে খুঁজে পায় সুর, খুঁজে পায় গল্প। হঠাৎ সে বলে উঠল, দাদু, একটা গল্প বলো না। পাশেই বসে থাকা বৃদ্ধ লোকটি হেসে বললেন, তবে শোন, এই গাছটা যখন ছোট ছিল, তখন আমি তোমার মতোই ছোট ছিলাম। গল্প শুরু হলো এক হারিয়ে যাওয়া বন্ধুর, এক সাহসী অভিযানের, আর এক অলৌকিক সন্ধ্যার গল্প। চারপাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পাতা কাঁপছে হাওয়ায়, আর তার মাঝে সেই কল্পনার গল্পে হারিয়ে যাচ্ছে সবাই। ঘণ্টাখানিক পর বৃষ্টি থামল। আকাশে দেখা দিল এক ফালি রোদ। শিশুরা উঠে দাঁড়ালো, চোখে মুখে একরাশ আনন্দ। রাহুল বলল, এই বিকেলটা আমি কোনোদিন ভুলব না। শালবনের সেই বৃষ্টি ভেজা বিকেল গল্প হয়ে রয়ে গেল সবার মনে।